যোগশাস্ত্রে বলছে সূর্যের সঙ্গে তো আমাদের জীবনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। সূর্য বিজ্ঞান সিদ্ধান্ত এটা উঠে এসেছে, না আমরা জড়জাগতিক সূর্য বিজ্ঞানের কথা বলছি না। এই সূর্য বিজ্ঞানের রহস্যটা আলাদা। এটা পৃথিবীর একটি বিখ্যাত সিদ্ধাশ্রমে, যেটা হিমালয়ের উপরে অবস্থিত, সেই সিদ্ধাশ্রমে এই সূর্য বিজ্ঞান সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। আরও অন্যান্য বিজ্ঞান রয়েছে, টোটাল 7টা বিজ্ঞানের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। সুপ্রাচীন কালের ঋষিরা এই সূর্য বিজ্ঞান তথ্য সম্পর্কে প্রচার করেছিলেন বা তারা এই তথ্য তুলে ধরেছিলেন। ক্রমান্বয়ে কালচক্রের বিবর্তনে এই জিনিসগুলো এখন এই লৌকিক সমাজে দেখা যায় না। এগুলো অর্থাৎ সহজ কথায় এই যে সূর্য বিজ্ঞান, এই সূর্য বিজ্ঞান তথ্য প্রশিক্ষণ দেওয়া হয় সেই সিদ্ধাশ্রমে। যাই হোক, এই সূর্য বিজ্ঞানের রহস্য যদি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন ধরুন আধ্যাত্মিক মুক্তি, যেটাকে সহজ কথায় বলা হয়েছে মোক্ষ প্রাপ্তি অর্থাৎ ভগবত প্রাপ্তি, সেটাও এই সূর্য বিজ্ঞানের তত্ত্ব সম্পর্কে জানা থাকলে সেটা পসিবল। অর্থাৎ সূর্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, জড়জাগতিক বিজ্ঞানে আমরা সেটা জানি। এখন যোগশাস্ত্র একটা জায়গায় বলছে, বিশেষরূপে স্বামী যোগানন্দ পরমহংস মহারাজ বলছেন, বিখ্যাত মহাপুরুষ, তিনি পর্যন্ত বলছেন যে সকালবেলায় এবং বিকেলে, অর্থাৎ সহজ কথায় যদি নব উদিত সূর্যের আলো যদি আপনি গায়ে লাগাতে পারেন তাহলে বেটার। যাই হোক, সেটা সকাল 8টা থেকে 9টার ভেতরে হলে চমৎকার, ভালো। আর বিকেলবেলায় 4টে 4:30 পরে আপনি ওই সূর্যকিরণ গায়ে লাগাতে পারেন, অর্থাৎ সকালে 10 থেকে 15 মিনিট, বিকেলে 10 থেকে 15 মিনিট। এই 20 মিনিট বা টোটাল 30 মিনিট প্রত্যেক দিন যোগী সাধকদের জন্য একেবারে ডেফিনেটলি এই রোদ বা কিরণ, সূর্যকিরণ লাগাতে হবে। তাহলে ইহার সাথে সম্পর্ক কি? কারণ সূর্যবিজ্ঞানের সিদ্ধান্ত অনুসারে যে সূর্য রশ্মি কণাগুলো রয়েছে, অর্থাৎ আলোক তরঙ্গ রয়েছে, সে আলোক তরঙ্গের সঙ্গে আমাদের শরীরের কেমিক্যালাইজেশন হয়। সেটা মেন্টালি হতে পারে, সেটা ফিজিক্যালি হতে পারে। তবে ফিজিক্যালিটা বেশি ডিপেন্ড করে, কারণ মেন্টাল যে জায়গাটা সেটা অত্যন্ত সূক্ষ্ম প্রক্রিয়া। সে জায়গায় উন্নত উচ্চকোটির যোগীগণ এটাকে ব্যবহার করতে পারেন বা ইউটিলাইজ করতে পারেন, সেটাকে কাজে লাগাতে পারেন। সুতরাং আমরা যারা সাধারণ অর্থে যারা সাধক, তারা যদি এই সকাল এবং বিকেলের এই দুটো টাইমকে নিয়ে 30 মিনিট বা টোটাল 20 মিনিট সূর্যকিরণ, সূর্যের আলোক গায়ে লাগাতে পারেন বা গ্রহণ করেন তাহলে বেটার। কারণ সূর্য রশ্মির সঙ্গে আমাদের জীবনের প্রাণের সম্পর্ক রয়েছে এবং মুক্তির সম্পর্ক রয়েছে। আমি যে সূর্য বিজ্ঞানের কথা বলছিলাম সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এটা তো একটি সাধারণ প্রক্রিয়া। স্বামী যোগানন্দ পরমহংস মহারাজ বলছেন এটা সাধারণের জন্য মিনিমাম 10 থেকে 15 মিনিট সকালে এবং বিকেলে 10 থেকে 15 মিনিট সূর্যের কিরণ বা আলোক রশ্মি গায়ে লাগানো উচিত বা গ্রহণ করা উচিত। এখন আমি যেটা বলছি, মুক্তির রাস্তা খুলে যায় এই সূর্য রশ্মি আলোক তরঙ্গ দৈর্ঘ্যকে ধরে। যতক্ষণ আমরা এই সূর্য রশ্মির একটি সূক্ষ্ম রশ্মি ধরে মৃত্যুর পরে আমরা উপনীত হতে না পারি, আমরা সেই সুপ্ত সেই রশ্মি কণাকে ধরে উত্থিত না হতে পারি, অর্থাৎ সূর্যকে ভেদ না করতে পারি, ততক্ষণ আমাদের মুক্তি হয় না। সহজ কথায় সূর্যকে সবিতা বলা হয়েছে, অর্থাৎ সহজ কথায় সৃষ্টি শক্তি সোম, অগ্নিশক্তি রুদ্র শক্তি সংহারক শক্তি সূর্যের ভিতরে রয়েছে। স্থিতি শক্তি অর্থাৎ পালন শক্তি, ইয়া সূর্যের মধ্যে স্থিত। যাই হোক, যে কথা বলছিলাম মুক্তির বিষয়টি, আমরা যখন সৃষ্টি হয়েছি সূর্যের একটি নাল ধরে, অর্থাৎ
সহজ কথায় সূর্য রশ্মি কিরণ যাই বলুন সেটাকে ধরে নেমেছে, যে রশ্মিকে ধরে নেমেছি সেই রশ্মি ধরে যোগীগণ উত্থিত হন, সূর্য যে লেভেলটা সেটাকে ক্রস করেন, তখন তারা মুক্ত হন। অর্থাৎ এবার আমরা বুঝতে পারছি যে সূর্য রশ্মির সঙ্গে বা সূর্যের আলোক তরঙ্গের সঙ্গে আমাদের এই অঙ্গের প্রত্যঙ্গের বা সূক্ষ্ম শরীরের সম্পর্ক রয়েছে। এই জন্যে এটা যদি অভ্যেস করা যায় আপাত দৃষ্টিতে, আমরা তো বড় বড় সূর্যবিজ্ঞান জানি না যারা আমরা সাধারণ আছি, তো তাদের জন্য অবশ্যই সকালে এবং বিকেলে এই 15 মিনিট করে রোদ লাগানোটা আবশ্যক। যদি এটা হয় তাহলে দেখবেন আপনার শারীরিক এবং মানসিক অনেক সুস্থতা কাজ করছে। এটা আমি নিজেই প্র্যাকটিক্যালি করি। প্রত্যেক দিন সকালে তো অন্তত পক্ষে 15 থেকে 20-25 মিনিট আমি নির্মল সূর্যের রোদ বা কিরণ গায়ে লাগাই, তাতে আমি কমফর্ট ফিল করি, সারাদিন অনেক ভালো থাকে। কারণ আমাদের শরীরে সূর্যের আলো অবশ্যই প্রয়োজন রয়েছে, সেই জন্য নির্দিষ্ট সময় করে উত্তেজিত সূর্যের যে আলো সেটাকে কিন্তু গ্রহণ করা বিধিসম্মত নয়, সেটা অনেক সময় সাইড এফেক্ট হয়ে যায়। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে সকালের নির্মল সূর্য এবং বিকেলেরও পড়ন্ত সূর্য, এই 2 সময়ের সূর্যকিরণ গ্রহণ করা উচিত। দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।